নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ভেজিটেবল চপ। উইন্টার সিজনে এই রেসিপিটা একেবারে দুর্দান্ত, মানে হট ফেভারিট যাকে বলে। আর সেই রেসিপিটা যদি আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। আর যারা এমনি ভেজিটেবলস খেতে ভালোবাসে না, বাড়ির বাচ্চারা বা অনেকেই আছেন, তাদের জন্য এরকম একটা ভেজিটেবল চপ যদি সন্ধেবেলা বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর তার জন্য কি করতে হবে আমাদের? তার জন্য আমাদের ভাজা মশলা তৈরি করে নিতে হবে। প্রথমেই শুকনো কড়াইতে কোনো রকম তেল ছাড়া ভাজা মশলার জন্য আমরা নেব গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। শুকনো কড়াইতে ভাজা মশলাগুলো সুন্দর একটা গন্ধ উঠলে তারপর আমরা সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই ভাজা মশলাটা কিন্তু ভীষণ জরুরি ভেজিটেবল চপের ক্ষেত্রে। যেহেতু এটা একেবারে সম্পূর্ণ ভেজিটেবল চপ, তাই এই ভাজা মশলাটা যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু ভুল করবেন। সুতরাং এই ভাজা মশলাটা সবার প্রথমেই বানিয়ে নিতে হবে। তাহলে আরেকবার বলি তো কী কী ইনগ্রিডিয়েন্টস আপনারা ব্যবহার করবেন ভাজা মশলায়। মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। আর এই সময় আঁচ কিন্তু একেবারে মিডিয়াম রাখবেন। আঁচ যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর স্বাদটাও ঠিকঠাক হবে না। আর ধনের পরিমাণ যদি একটু কম দিতে পারেন ভালো হয়। এরপর ভাজা মশলাটা তৈরি করে নিয়ে আলাদা পাত্রে রাখার পর আমরা কড়াইতে সর্ষের তেল আর 5 ফোড়ন নিয়ে নেব। ফোড়নে সুন্দর গন্ধ উঠলে গ্রেট করে রাখা বিট আর গাজর, যেটা আপনি যতটা বানাবেন, যতটা পরিমাণ বানাবেন ভেজিটেবল চপ ততটাই গ্রেট করবেন। আর গ্রেট করতে বলছি এই কারণেই, তার কারণ হচ্ছে তাতে ভেজিটেবলসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা একদমই থাকে না। অনেকে আবার পুরোপুরি সেদ্ধ করে নেয় বিট আর গাজর, তারপরে স্ম্যাশ করে, কিন্তু আমার মনে হয় গ্রেট করে নিলে খেতে বেশি ভালো লাগবে। একটা ঝিরঝিরে ব্যাপার থাকে, সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। আর এর সঙ্গে অবশ্যই সেদ্ধ আলুটাকেও গ্রেট করে নিতে হবে। আমি বিট আর গাজর সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই গ্রেট করেছি। আর আলুটাকে সেদ্ধ করে তারপরে গ্রেট করেছি। আলুটাকে আপনারা স্ম্যাশও করে নিতে পারেন সেদ্ধ করার পর। আর এর মধ্যে মশলা হিসেবে ব্যবহার করতে হবে নুন, হলুদ অবশ্যই। আর আদা, কাঁচা লঙ্কা বাটা অনেকে ব্যবহার করেন, কিন্তু এখানে শুকনো লঙ্কা ভাজা মশলা হিসেবে আমি ব্যবহার করেছি বলে ঝাল যাতে বেশি না হয়ে যায় সেই জন্য কাঁচা লঙ্কা আদার সঙ্গে বেটে দিইনি, আদা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করতে পারেন। বাড়িতে বাচ্চা ভেজিটেবল চপ খেয়েছে, সেই কারণে আমি কিন্তু লঙ্কার দুবার ব্যবহার করিনি, মানে ভাজা মশলায় শুকনো লঙ্কা একবার দিয়েছি, সেই জন্য এখানে আদার সঙ্গে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। ঢাকা দিয়ে গ্রেট করে রাখা বিট আর গাজরটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপরেই কিন্তু আমরা গ্রেট করে রাখা সেদ্ধ আলু ব্যবহার করব। আর ভাজা মশলা অবশ্যই এর সঙ্গে দেব। দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে গ্রেট করে রাখা বিট আর গাজর ভালো করে নাড়াচাড়া করার পর তার সঙ্গে মানে 5-6 মিনিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভাজার বিট আর গাজরের সঙ্গে সেদ্ধ করে রাখা আলু যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুটা দেওয়ার কারণ হচ্ছে সেটার একটা শেপ হবে, বিট আর গাজরের একটা শেপ হবে। আর বিট আর গাজর থেকে কিন্তু একটু জল বেরোবে, সেই জন্য জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পুরোপুরি যদি জলটা শুকিয়ে না নেন তাহলে কিন্তু আপনারা ভেজিটেবল চপের যে শেপটা সেটা করতে একদমই পারবেন না। আলুগুলোকেও ভালো করে খুন্তি দিয়ে একেবারে প্লেন করে দিতে হবে। আর যাতে পুরো মানে একেবারে পুরটার সঙ্গে মাখো মাখো হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যে এই যে পুরটা যখন ভেজিটেবলগুলো ভেজেছি পুরটা, তখন কিন্তু আমরা সর্ষের তেল ব্যবহার করব। পরবর্তীকালে ভেজিটেবল চপ ভাজার সময় কিন্তু আমরা সাদা তেল ব্যবহার করব। তো আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর একটু নুন কম হচ্ছিল, সেই জন্য একটু নুন আর একটু চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। আর চিনিটাকে আপনারা গুঁড়োও করে নিতে পারেন। আর যেহেতু এটা উইন্টার রেসিপি হিসাবে অন্যতম, সেই কারণে একটু ধনেপাতা তো দিতেই হয়, তাহলে কিন্তু স্বাদটা খোলতাই হয়। আর একটা কথা বলছি, আমি এখানে পুর তৈরি করার জন্য আর একটা বিষয় যেটা স্কিপ করেছি, আপনারা অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে বাদাম, কাঁচা বাদাম একটু ভেজে তুলে রেখে সেটাকে কিন্তু এই পুরের সঙ্গে ব্যবহার অবশ্যই করতে পারেন। কিন্তু আমার বাড়িতে যে আমার পুচকেটা রয়েছে মানে মহিরুহ, সে কিন্তু বাদাম খেতে, নাটস খেতে একদমই পছন্দ করে না। মুখে যদি নাটস যায় তা একেবারেই খেতে চায় না, সেই জন্য কিন্তু আমি এখানে
বাদামটা স্কিপ করে গেছি, না হলে অনেকে আবার কমেন্টস বক্সে লিখতে পারেন যে এই পুরের মধ্যে কিন্তু বাদামটা আর নারকেলটা অবশ্যই অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি আসলে বাড়ির মানুষের মন পছন্দ যদি না হয় তাহলে তো আর কিছুই নয়। তো পুরটা দেখতে পাচ্ছেন কড়া থেকে বেশ ছেড়ে ছেড়ে এসেছিল, তারপরেই আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি। গরম অবস্থায় কিন্তু ভেজিটেবল চপের আকার দেওয়া যাবে না, পুরোপুরিভাবে ঠান্ডা হবে, তারপরেই কিন্তু আমরা ভেজিটেবল চপের আকার দিতে পারবো। সেই জন্য খুন্তি দিয়ে দিয়ে আমি যে পুরটা সেটাকে একটু পাখার নিচে মেলে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যাচ্ছে। এইবার দেখুন 2 হাতের তালুতে আমি চপের শেপ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভেজিটেবল চপের শেপ হয়ে গেছে। এবার এটার একটা মোড়ক করতে হবে বা এটার একটা আবরণ করতে হবে, সেই আবরণের পরে কিন্তু আমরা ভেজিটেবল চপ ভাজতে পারবো, তার আগে কিন্তু নয়। আর একবার দেখে দিচ্ছি, হাতের তালুতে 2 হাতের তালুতে একটু গোল গোল করে নিয়ে চ্যাপটা লম্বা ধরনের ভেজিটেবল চপ আমরা করব, যেরকম আমরা দোকানে দেখে থাকি সেই রকম আকার দেওয়ার চেষ্টা করব। তবে আমি ভেজিটেবল চপগুলো খুব একটা বড় বানাইনি, ছোট্ট ছোট্ট করেছি, একেবারে ঘরোয়া, যাতে ভেতরের সমস্ত পুরটা ভাজা হয়, সেদ্ধ হয়, খেতেও সুস্বাদু হয়। সেই কারণে খুব একটা মোটা আর বড় আকারের করিনি, মিডিয়াম সাইজের করেছি। আপনারা চাইলে কিন্তু বড় আকারের শেপও দিতে পারেন, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ডস অন ইউ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপটা করছি। আপনারা কিন্তু খুব সহজে এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমার মোটামুটি যতটা পুর দেখছেন সেই হিসাবে আমার প্রায় 8 থেকে 9টা ভেজিটেবল চপ তৈরি হয়েছিল। প্রত্যেকটা রান্নায় কিন্তু ধৈর্যর ভীষণ ভীষণ দরকার। ধৈর্য না হলে কিন্তু কোনো রান্নাই তার পরিপূর্ণতা পায় না, সেটা শুধু রান্নার ক্ষেত্রে কেন, সমস্ত বিষয়। সেই কারণেই ধৈর্য সহকারে ভেজিটেবল চপটাকে একটু একটু করে বানিয়ে নিচ্ছি। আর আপনারাও আমি জানি এই ভিডিও অনুসরণ করে নিশ্চয়ই বাড়িতে এইভাবে করে নিতে পারবেন। এরপর কর্নফ্লাওয়ার একটু জলে গুলে পুরো ভেজিটেবল চপটা এক একটা করে ভেজিটেবল চপ মাখিয়ে নিতে হবে, যাতে আমরা পরবর্তীকালে বিস্কুটের গুঁড়োর মধ্যে গুঁড়োর সঙ্গে এটা মাখিয়ে নিতে পারি, বা বিস্কুটের গুঁড়ো যাতে চপের গায়ে লেগে থাকতে পারে সেই জন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই মাখাতে হবে। আর বিস্কুটের গুঁড়োটা আমি কিভাবে করেছি সেটা হচ্ছে, টোস্ট বিস্কিট নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সুন্দর বিস্কিটের গুঁড়ো। আপনারা ব্রেড ক্রামও বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারেন, এবং ব্রেড ক্রাম কী করে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দেবো। কিন্তু এইটা আমি বিস্কিটের গুঁড়ো করেছি, টোস্ট বিস্কিটের প্যাকেট কিনে এনে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। প্রত্যেকটা চপই ধৈর্য সহকারে কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ারের মাখিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়েছি। খুব সুন্দর একটা আকার বা আয়তন হয়েছে, একেবারে দোকানের মতন। আর এই শেষ পর্যায়ে এসে দেখবেন আপনার মনটা ভীষণ আনন্দিত বা ভীষণ ভালো লাগছে, কারণ পুরোটাই নিজে হাতে তৈরি, একেবারে দোকানের মতন ভেজিটেবল চপ। আর আমি জানি যারা আমার মতোই বিগিনার্স আছেন তারাও খুব সহজে এই রেসিপি অনুসরণ করে অবশ্যই ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে এই শীতের মরশুমে যখন একটু কিছু খাওয়ার জন্য, একটু ভিন্ন কিছু খাওয়ার জন্য মনটা আনচান করে। অবশ্যই ডুবো তেল দিতে হবে, আর এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। আর পুরটা ভাজার জন্য কিন্তু আমি অবশ্যই মাস্টার তেল ব্যবহার করেছি, মাস্টার অয়েলটাই পুর ভাজার সময় ব্যবহার করবেন, এটা আমার মানে সাজেশান যদি বলেন সেইটা। এইবারে ভালো করে ডুবো তেলে ভেজে নিয়ে, আবার ভাজাটাও কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, আর আঁচও কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে, কারণ আঁচ যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পুরের ওপরটা ভাজা বেশি হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আঁচটা মিডিয়াম রেখে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর বেশ লালচে হয়ে যাবে পুরোটা, তারপরেই কিন্তু আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হচ্ছে, আর প্রত্যেকটা চপ আর লালচে বাদামি রঙের হয়ে উঠছে, একেবারে দোকানের মতন কড়কড়ে মুচমুচে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি জানি আপনারাও ঠিক এইভাবে ট্রাই করে খুব সুন্দর ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চপগুলো কিন্তু আমি এখানে প্রথমে একটা একটা করে দিয়েছি, সবগুলো চপ একসঙ্গে ভাজবেন না, মানে 2টো বা 3টে হাফে আপনারা এক একটা ব্যাচে 2-3টে করে চপ ভেজে নিতে পারবেন, কারণ সব চপ যদি একসঙ্গে ভেজে দেন তাহলে গায়ে গায়ে লেগে চপগুলো ঠিকঠাক ওল্টানোও হবে না, ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লালচে বাদামি হয়ে উঠছে। এইবারে আমি ছাঁচায় করে তুলে তেলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। আর এর সঙ্গে আপনারা সসও ব্যবহার করতে পারেন, কাসুন্দিও ব্যবহার করতে পারেন।
আর একটুখানি শসা পেঁয়াজ কেটেও দিতে পারেন। মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ বানিয়েছিলাম, তার সঙ্গে মানে 8টা থেকে 9টা খুব সুন্দর ভেজিটেবল চপ তৈরি হয়েছে। আর হ্যাঁ, ওপর থেকে একটুখানি বিট নুন অবশ্যই ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একেবারে স্বাদটা চটকদার হয় আর শীতের সন্ধ্যাটা হয়ে ওঠে মনোরম। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভরিবোধ জারি রাখুন।